আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা। আসিফ নজরুল সাহেব একই সিদ্ধান্ত নিলেন, একই সুখবর দিলেন আমাদের জন্য, যুবক সমাজের জন্য একটি দারুণ তথ্য দিলেন উনি। বাংলা ভিশনে তথ্য এসেছে, বাংলা ভিশনে আজকে খবর প্রচার হয়েছে। লিখেছেন, কাল থেকে বন্ধ হচ্ছে দেশের পর্নোগ্রাফির সব ওয়েবসাইট। আমি প্রমাণস্বরূপ আপনাদের সাইটে স্ক্রিনশটটি দিলাম, দেখেন। বাংলা ভিশনে ওনারা লিখেছেন এবং ওনারা খবর প্রচার করেছেন যে কাল থেকে বন্ধ হচ্ছেন বাংলাদেশের সকল পর্নোগ্রাফির ওয়েবসাইট। এটা আসিফ নজরুলের সিদ্ধান্তটা নিয়েছেন। মানে কি বলবো, আসিফ নজরুলের প্রতি যতটা রাগ ক্ষোভ ছিল অনেকটাই পানি হয়ে গেছে। এরকম একটি দারুণ সিদ্ধান্ত, এরকম একটি সময় উপযোগী সিদ্ধান্ত যদি মনে করেন যে কার্যকরিতা হয়, তাহলে অবশ্যই আসিফ নজরুল সাহেবকে আমাদের মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই পর্নোগ্রাফির কারণে বাংলাদেশের যুবক সমাজ অধপতনে যাচ্ছে। এই পর্নোগ্রাফির কারণেই এই যে ছোট ছোট মেয়েরা ধর্ষিত হচ্ছে, এটা অনেকটাই দায়ী এই পর্নোগ্রাফি। এই সমস্ত আজে বাজে ওয়েবসাইট, আজে বাজে জিনিস মানুষ দেখে আসক্তি হয়ে ছোট ছোট বাচ্চাদের তখন মানে তার হিতাহিত জ্ঞান থাকে না, সে এতটাই এই সমস্ত বাজে কাজের প্রতি আসক্ত হয়ে যায়। তো তাহলে এই সমস্ত যদি পর্নোগ্রাফি সাইট গুলো বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমাদের যুবক সমাজের জন্য, এবং আমাদের শুধু যুবক সমাজ না, আমাদের মধ্যবয়সী বলেন বা যে কোনো বয়সী ছেলে মেয়ের জন্য এটা বড় একটা ভালো কাজ হবে। আমি বর্তমানে কুয়েতে অবস্থান করতেছি এবং কুয়েতে সম্পূর্ণভাবে এই পর্নোগ্রাফির সাইট অফ। আমি এখানে থেকে বুঝতেছি যে এরা যে এই কাজটি করেছে, তাহলে এদের আসলে এর ফলটা কত সুন্দর হয়েছে। ঠিক অনুরূপ বাংলাদেশের জন্য ফলটা অনেক সুন্দর হবে যদি পর্নোগ্রাফি সাইট গুলো সত্যি বন্ধ করে দেওয়া হয়। যেহেতু আসিফ নজরুল এই কথা বলেছেন, তার মানে আমরা ধরে নিতে পারি যে খুব দ্রুত বা কাল থেকেই বন্ধ হতে চলেছে পর্নোগ্রাফি সাইট। তবে কার্যকরিতা হতে হবে, শুধু মুখে বললে হবে না, এই সাইট গুলো বন্ধ করতে হবে এবং কার্যকরী ভূমিকা রাখতে হবে এবং এটা তদন্ত রাখতে হবে যেন কোনো কুৎসা রটনাকারীরা এই সাইট গুলো গোপনে না চালাতে পারে। এই জন্য আসিফ নজরুল স্যারকে দেশ এবং প্রবাসী ভাইদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সময় উপযোগী এবং সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমরা চাই এই সরকারের সুনাম করতে, আমরা চাই এই সরকারের ভালো দিকগুলো তুলে ধরতে, এবং এই ভালো কাজগুলো কিন্তু আপনাদের করতেই হবে। যা পূর্বের কোনো সরকার কল্পনা করেনি সেই কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে। আমরা এজন্যই কিন্তু আপনাদের সাপোর্ট করি, এজন্যই কিন্তু ভালোবাসি। কিন্তু আপনারা যদি পূর্বের সরকারের মতোই করেন, তাহলে কিন্তু আপনাদের আমরা ভালোবাসবো না। আপনাদের এই আসিফ নজরুল সাহেবকে বলতেছি, আপনার আসিফ নজরুল স্যার আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আসিফ নজরুল স্যার আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা 100% আপনাকে সাপোর্ট করি। এবং আমরা প্রবাসীরা চাই যে সামনে আমাদের যে প্রবাসীদের অধিকার সম্পর্কে যে বিষয়গুলো আছে, আপনি যেহেতু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, অবশ্যই এই বিষয়গুলো আমাদের দেখবেন। আমরা এটা আশা রাখি, আপনার উপর ভরসা করি, আপনার প্রবাসীদের নিয়ে অনেক ভালো পজিটিভ ধারণা রাখেন। যদি কাজ না করেন ভরসা কিন্তু থাকে না, তাই অবশ্যই আপনাকে কাজ করতে হবে। তো প্রিয় দেশ এবং প্রবাসের ভাই বোনেরা, কারা কারা এই বিষয়টি নিয়ে খুশি হয়েছেন, এই ওয়েবসাইট গুলো বন্ধ হওয়ার, এই পর্নোগ্রাফি ওয়েবসাইট গুলো বন্ধ হওয়ার কারণে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। এবং এই সিদ্ধান্তটা আসলে সময় উপযোগী হয়েছে কিনা এটাও কমেন্ট সেকশনে লেখা যাবে। আমার মন্তব্য, এই পর্নোগ্রাফি সাইট বন্ধ করার কারণে ধর্ষণ দেশ থেকে কমে যাবে এবং এই পর্নোগ্রাফি সাইট বন্ধ করার কারণে যুবক সমাজ অধপতনের হাত থেকে অনেকটা বেঁচে যাবে। এই পর্নোগ্রাফির সাইট বন্ধ করার কারণে আমাদের যুবক সমাজ নেশাদার দ্রব্য থেকে অনেকটা কমে আসবে, কারণ এই একটি কাজের জন্য এখানে অনেকগুলো ক্ষতি হয় যুবক সমাজের, এবং আমাদের সমাজটা অধপতনের দিকে চলে যায় এই খারাপ কাজের প্রতি আসক্ত হয়ে। তাদের যে গন্তব্য, তাদের যে ইচ্ছা শক্তি, তাদের যে এখন যে উদ্ভাবন শক্তি, সেগুলো হারিয়ে যায়। তাই অবশ্যই এই সাইটগুলো খুব দ্রুত টাইমের ভিতরে ব্যান করে দেওয়া উচিত, যেন বাংলাদেশ থেকে কোনোভাবে এগুলো আর চালাতে না পারে কেউ। এটাই আমরা চাই। এবং আমার কথার সাথে কারা কারা একমত আছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।